আসলে এখন এমন একটি পর্যায়ে আমরা পৌঁছেছি যেখানে পায়ের দিকে নজর না দিলে উপরে উঠে যাওয়াটা ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। অর্থাৎ লাঠি এবং পা, চোখ তিনটি একসঙ্গে কাজ করতে হবে, কেননা এই জায়গাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে যেহেতু এই জায়গাটি কাঁচা মাটি দিয়ে রাস্তা বানানো, পাহাড়ের দেহ কেটে কেটে রাস্তাটি তৈরি করা হয়েছে এবং রাস্তাটি অপেক্ষাকৃত সরু রাস্তা হয় মূলত আরও ভয়টা বেশি। যদি বাম দিকে একটু কেউ গড়িয়ে পড়ে তাহলে তাকে সহজে অস্তিত্ব সহকারে আর খুঁজে পাওয়া সম্ভব নয়। আমরা দারুণ একটি অবস্থানে পৌঁছেছি, রোমাঞ্চকর দৃশ্য আমরা বলতে পারি। যে কথাগুলো আসলে মনের মধ্যে সাজিয়ে নিতে চাচ্ছি সেগুলো মুখ দিয়ে প্রকাশ করা সম্ভব হচ্ছে না, কেননা শারীরিক শক্তিরও একটি ব্যাপার রয়েছে। যে পর্যন্ত উঠে এসেছি তাতে একটানা এতক্ষণ কথা বলা খুব একটি সহজ বিষয় নয়। আমরা আনুমানিক 200 মিটার উপরে উঠে এসেছি একটানা বিরতিহীনভাবে। অতএব বুঝতেই পারছেন কতটা শক্তি ক্ষয় করে আমরা এখানে এসেছি। এখানে আমরা সামান্য সময়ের জন্য বিশ্রাম নেব। ওয়াও, পেছনে যে দৃশ্যটি রয়েছে সেটি আসলেই বিস্ময়কর একটি দৃশ্য। চট্টগ্রাম শহরের যে সৌন্দর্য এখান থেকে অনেকটাই দেখা সম্ভব। দেখুন, আমরা কিন্তু এখনো চূড়ায় এসে পৌঁছাইনি। চূড়ায় এসে না পৌঁছাতেই এত সুন্দর একটি মনোরম দৃশ্য ধরা পড়ছে, তাহলে চূড়ায় ওঠার পরে কতই না সৌন্দর্য ছড়িয়ে পড়বে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমি এতক্ষণ রোদের বিপরীতে ছিলাম, এবারে দেখুন আমি যেখানে দাঁড়িয়ে আছি পাহাড়ের নিচে, একেবারে পাহাড়ের নিচে, সেখানে অনেক উপরে, এবং আমি দর্শনার্থীদের একটু উপরে উঠে দেখানোর চেষ্টা করছি কিভাবে উপরে উঠছেন তারা। দেখুন, ঘুরে ঘুরে অনেক পথ পাড়ি দিয়ে পুণ্যস্থানে পৌঁছাবার জন্য সকলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর মাঝে বিভিন্ন জনের দামি দামি ক্যামেরায় ফটো সেশনও চলছে। তার ভিড়ে আমার এই ছোট্ট কম দামি ক্যামেরায় কিছু রেকর্ডিং করার চেষ্টা চলছে।